ভারতবর্ষের ইতিহাসে দিল্লি শহরটির একটি আলাদা গুরুত্ব রয়েছে। এই শহরটির আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে কত জানা অজানা ইতিহাস। দিল্লির বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে একটি হলো রেড ফোর্ট বা লাল কেল্লা। ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত এই লাল কেল্লাকে ঘিরে আছে অনেক ইতিহাস, ঐতিহ্য। এই কেল্লা এবং তার সঙ্গে জড়িয়ে থাকা নানা গল্প আজও ঐতিহাসিকদের অবাক করে দেয়। দর্শক মণ্ডলী, আজ আমরা আলোচনা করব ভারতবর্ষে মুঘল সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত দিল্লির সপ্তম শহর লাল কেল্লা বা রেড ফোর্ট নিয়ে। লাল কেল্লা খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীর প্রাচীরে বেষ্টিত পুরো দিল্লি শহরে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ। 1857 সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। এরপর ব্রিটিশ ভারতীয় সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করলে ভারতের রাজধানী কলকাতায় স্থানান্তরিত হয়। 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে একটি সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক হিসাবে আছে। 1638 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান সুবৃহৎ এই কেল্লাটির নির্মাণ কার্য শুরু করেন। প্রথম দিকে এ দুর্গের নাম ছিল কিলাই মোবারক বা আশীর্বাদপূর্ণ দুর্গ, কারণ এ দুর্গে সম্রাটের পরিবারবর্গ বাস করতেন। দুর্গটি যমুনা নদীর তীরে অবস্থিত। দুর্গের উত্তর পূর্ব কোণের প্রাচীর সালিমগড় দুর্গ নামে অপর একটি প্রাচীন দুর্গের সঙ্গে সংযুক্ত। 1546 সালে ইসলাম শাহ সুরি এই প্রতিরক্ষা দুর্গটি নির্মাণ করেছিলেন। লাল কেল্লার পরিকল্পনা ও সাজসজ্জা শাহজাহানের শাসনকালে মুঘল স্থাপত্য ও চিত্রকলার উৎকর্ষের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। প্রকৃতপক্ষে লাল কেল্লা ছিল দিল্লির সপ্তম নগরী তথা শাহজাহানের নতুন রাজধানী শাহজাহানাবাদের রাজপ্রাসাদ। পরবর্তীকালে অবশ্য তিনি দিল্লি থেকে আগ্রা শহরের রাজধানী স্থানান্তরিত করেছিলেন। লাল কেল্লায় বসবাসকারী শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। 1857 সালে সিপাহী বিপ্লবের ব্যর্থতার পর 17 সেপ্টেম্বর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর লাল কেল্লা পরিত্যাগ করেন। পরে তিনি ব্রিটিশ বন্দী হিসেবে এই দুর্গে ফিরে আসেন। এখানেই 1858 সালের 27 জানুয়ারি তার বিচার শুরু হয় এবং 7 অক্টোবর তাকে নির্বাসন দণ্ড দেওয়া হয়। এরপর লাল কেল্লার কর্তৃত্ব ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে যায়। তারা এটিকে একটি ক্যান্টনমেন্ট হিসাবে ব্যবহার করতেন। লাল কেল্লার অলঙ্করণ ও শিল্পকর্ম অতি উচ্চমানের। পার্শ্বিক, ইউরোপীয় ও ভারতীয় শিল্পকলার সংমিশ্রণ সৃষ্ট এই অভিনব শিল্পকলা ব্যঞ্জনময়, বর্ণময় এবং স্বতন্ত্রতার দাবিদার। দিল্লির লাল কেল্লা ভারতের সেই সকল স্থাপনাগুলোর অন্যতম যার সঙ্গে ভারতীয় শিল্পের যোগ ঐতিহাসিক সূত্রে গ্রথিত। স্থাপত্য সৌন্দর্যের বিচারে এই দুর্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুঘল সম্রাট শাহজাহান অনেক দিন ধরে ভেবেছিলেন তার রাজধানী আগ্রা থেকে স্থানান্তর করার জন্য। সভাসদদের পরামর্শ মোতাবেক তিনি সিদ্ধান্ত নেন আগ্রা থেকে রাজধানী সরিয়ে নিয়ে তা দিল্লিতে প্রতিষ্ঠা করবেন। তার জন্য দরকার সম্রাটের বাসস্থান নির্মাণ, কারণ এখান থেকেই তো তাকে ভারত উপমহাদেশ এই বিশাল সাম্রাজ্য শাসন করতে হবে। তাই ডাক পড়ল মুঘল সাম্রাজ্যের দুই প্রতিষ্ঠিত স্থাপত্য শিল্পী ওস্তাদ আহমেদ ও ওস্তাদ হামিদের। তাদের উপর দায়িত্ব দেওয়া হলো সম্রাটের বাসস্থান এমনভাবে নির্মাণের যার দুটি প্রবেশ পথ থাকবে এবং এই প্রবেশ পথ ভারতীয় উপমহাদেশের দুটি প্রধান শহরের দিকে মুখ করে থাকবে। অর্থাৎ প্রবেশ পথের একটি হবে লাহোরের দিকে এবং অন্যটি দিল্লির দিকে মুখ করে। সম্রাটের নির্দেশনা মোতাবেক কাজে নেমে পড়লেন এই দুই স্থাপত্য শিল্পী। 1648 সালে এই কেল্লা নির্মাণের কাজ শেষ হয়। এর জন্য সময় লেগেছিল প্রায় 10 বছর। পুরনো দিল্লির যমুনা নদীর তীরে সম্রাটের জন্য নির্মিত হয় এক নতুন রাজকীয় ভবন। সেই সাথে প্রতিষ্ঠিত হয় সম্রাট শাহজাহানের নতুন রাজধানী। লাল কেল্লার প্রধান আকর্ষণ এর বিশালাকার প্রাচীর। কেল্লার দুটো প্রবেশদ্বার আছে, একটি লাহোর গেট, অন্যটি হলো দিল্লি গেট।
কিন্তু লাহোর গেটকে প্রধান প্রবেশদ্বার বলা হয়ে থাকে। এই গেটটি পাকিস্তানের লাহোরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে বলে এর নাম লাহোর গেট। পরবর্তীতে জানা যায় কেল্লাটিতে তৃতীয় একটি বহির্গমন পথ ছিল। তা যমুনা নদীর তীরে হওয়ায় নদীর সাথে সংযোগ রাখতেই নির্মাণ করা হয়েছিল এই গেটটি, যা ওয়াটার গেট হিসেবে পরিচিত। এছাড়া লালকেল্লার ভিতরে রয়েছে দেয়ানি আম, দেওয়ানি খাস, নহরি বেহেস্ত, মতি মসজিদ, হায়াত বক্স বাগ, শ্রাবণ প্যালেস, ভাদর প্যালেস। এছাড়া আরও অনেক দৃষ্টিনন্দন স্থাপত্য রয়েছে। সম্রাট শাহজাহানের এই বাসভবনের নাম কেন লালকেল্লা হলো তা নিয়ে নানা মত রয়েছে। সম্রাট শাহজাহানের নাম দিয়েছিলেন কিলাই মোবারক। সম্রাটের পরিবারের সদস্যরা যেহেতু এখানে বসবাস করবেন, তাই সম্রাট এই নামকরণ করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে এ নামের পরিবর্তে লালকেল্লা বা রেড ফোর্ট নামেই বেশি পরিচিতি লাভ করে। অনেকে মনে করে থাকেন যেহেতু সম্পূর্ণ লাল বেলে পাথর ও ইট দিয়ে তৈরি এই কেল্লা, সেই কারণেই এর নাম দেওয়া হয়েছে লাল কেল্লা। তবে কেল্লাটি পুরোপুরি লাল রঙের কখনোই ছিল না। ভারতীয় প্রত্নতাত্ত্বিকদের এক গবেষণা হতে জানা যায় যে কেল্লার দালানের বিভিন্ন অংশে ব্যবহার করা হয়েছিল চুনাপাথর, তাই এর প্রকৃত রং ছিল শ্বেতবর্ণ। কিন্তু আবহাওয়া, জলবায়ু ও দূষণের প্রভাবে একসময় এর শুভ্রতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এর উজ্জ্বলতা মলিন হয়ে থাকায় ইংরেজরা দুর্গের দেয়ালে লাল রং করে দেয়। উঁচু লাল দেয়ালে ঘিরে থাকা কেল্লাটিকে তার রঙেই দিনে দিনে মানুষের মুখে মুখে ফিরতে থাকে, আর ইংরেজরা দুর্গটিকে রেড ফোর্ট নামে ডাকতে শুরু করে। এরপর থেকেই এই কেল্লাটির নাম লাল কেল্লা প্রচলিত হয়ে যায়। দর্শক মণ্ডলী, দিল্লির লাল কেল্লা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি।